নমস্কার বন্ধুরা, আজকের ভৌতবিজ্ঞানের ক্লাসে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে R = 2f এর প্রমাণ। এটি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে করব। দেখো, এখানে একটি অবতল দর্পণের ছবি আঁকা হয়েছে। অবতল দর্পণটির মেরু হচ্ছে P, ফোকাস হলো F এবং C হলো তার বক্রতা কেন্দ্র। আমাকে প্রমাণ করতে হবে তার বক্রতা ব্যাসার্ধ মানে সিপি ইকুয়াল টু 2 তার ফোকাস দৈর্ঘ্য এখানে কি না এফপি। তাহলে এই প্রমাণটি করার জন্য আমি কি করব, আমরা ধরে নেব যে দর্পণটির উন্মেষ খুবই কম এবং তার উপর একটি উপাক্ষীয় রশ্মি এবি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের বি বিন্দুতে এসে আপতিত হয়েছে। যেহেতু উপাক্ষীয় রশ্মি, তার জন্য বি বিন্দু এবং পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত তা বোঝা যাচ্ছে। কেন না, আমরা জানি উপাক্ষীয় রশ্মি হচ্ছে সেই রশ্মি যা দর্পণের মেরুর খুব নিকটবর্তী কোনো বিন্দুতে গিয়ে দর্পণের উপর আপতিত হয়। যেহেতু রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর গিয়ে পড়েছে, তাই প্রতিফলনের পর সে কোথা দিয়ে যাবে, সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। তার মানে এখানে বিএফ হলো প্রতিফলিত রশ্মি। এবার দর্পণটির বক্রতা কেন্দ্র সি এবং আপতন বিন্দু বিকে যদি যোগ করি, তাহলে যে সরলরেখাটি পাই সেটি হচ্ছে অভিলম্ব। তাহলে আমরা প্রতিফলনে যে সূত্রগুলো আগের ভিডিওতে পড়েছি তার দ্বিতীয় সূত্র থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে এখানে আপতন কোণ আই কোনটা, অ্যাঙ্গেল এবিসি, সেটা কার সাথে সমান হবে, প্রতিফলন কোণ আর এর সাথে। কোনটা আর না, অ্যাঙ্গেল সিবিএফ। তাহলে এই যে আমরা পেলাম, এটাকে আমরা এখানে দেখো 1 নম্বর সমীকরণের নাম দিয়েছি। এরপরে একটু জ্যামিতির বিষয়ে আসা যাক। আমরা জানি দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, তারা যদি একটি ছেদক দিয়ে তারা দুজনকেই ছেদ করা হয়, তাহলে আমরা একান্তর কোণ পাই এবং তারা সমান হয়। এখানে এবি সমান্তরাল সিপি এবং বিসি হলো ছেদক। তার মানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ। কেন না, এরা হলো একান্তর কোণ। এই যে এটা পেলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণের নাম দিলাম। এবার যদি আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে তুলনা করি, তাহলে দেখো অ্যাঙ্গেল এবিসির সাথে একবার অ্যাঙ্গেল সিবিএফ সমান, আরেকবার পাচ্ছি অ্যাঙ্গেল বিসিএফ সমান। তাহলে কি বলতে পারি, এই দুজন কোণও পরস্পরের সাথে সমান। তার মানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিবিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ, তাই তো। এবার আমরা ত্রিভুজ বিসিএফে আসি। এই বিসিএফ ত্রিভুজের দেখো দুটো কোণ আমরা সমান পেলাম। কি কি কোণ না, অ্যাঙ্গেল সিবিএফ সমান অ্যাঙ্গেল বিসিএফ। দুটো কোণ কোনো ত্রিভুজের যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, সেই ত্রিভুজের দুটো বাহু অবশ্যই সমান হবে। তার মানে সেই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আমরা দুটো যে বাহু সমান পাচ্ছি, কোন দুটো বাহু সমান পাচ্ছি, আমরা বিএফ ইজিক্যাল টু সিএফ পেলাম। তাহলে এই যে পেলাম, এটাকে আমরা 3 নম্বর সমীকরণের নাম দিলাম। এরপরে এসো দর্পণের ব্যাপারে। আমরা জানি দর্পণের উন্মেষ যদি কম হয় এবং তার উপর যদি কোনো উপাক্ষীয় রশ্মি এসে পড়ে, তাহলে সেই উপাক্ষীয় রশ্মিটি দর্পণের যে বিন্দুতে এসে পড়বে সেই বিন্দু এবং দর্পণের মেরু খুব কাছেই অবস্থিত হবে, তাই তো। তাহলে বি বিন্দু এবং পি বিন্দু নিশ্চয়ই খুব কাছে অবস্থিত। তাহলে আমরা ফোকাস থেকে যদি এই বিন্দু দুটোর দূরত্ব নিই, তাহলে সেই দূরত্ব দুটোও সমান হবে। তার মানে আমরা কি লিখতে পারি গো, আমরা লিখতে পারি যে বিএফ ইজিক্যাল টু এফপি, এটা আমরা লিখতেই পারি, তাই তো। এইটাকে একটা সমীকরণের আমরা নাম দিলাম। ধরি এইটা 4 নম্বর সমীকরণ। এবার আমরা 3 নম্বর আর 4 নম্বর সমীকরণের তুলনা করব। দেখো 3 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম বিএফ সমান সিএফ। আবার 4 নম্বর সমীকরণে কি পেলাম, বিএফ সমান এফপি। তার মানে দেখো বিএফ এর সাথে সিএফও সমান, আবার এফপি এর সমান। তাহলে আমরা এই দুটো দৈর্ঘ্যকে আমরা সমান বলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, সিএফ সমান এফপি, তাই তো।
তাহলে এটাকে আমরা 5 নম্বর সমীকরণের নাম দিলাম। এরপরে এসো দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। দর্পণের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? না, দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুকে যদি যোগ করি যে সরলরেখা পাই তাকেই বলে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ কে? সিপি। তাহলে সিপি সরলরেখাটাকে তুমি যদি ভালো করে দেখো তার মাঝখানে কিন্তু এফ বিন্দু অবস্থিত। তাহলে সিপিকে আমরা দুটো সরলরেখার সমষ্টি হিসেবে লিখতে পারি। কি লিখতে পারি? সিএফ প্লাস এফপি লিখতে পারি তো। এবার 5 নম্বর সমীকরণে যাও, দেখো সিএফ সমান আমি লিখেছিলাম এফপি। তাহলে এবার যেখানে সিএফ আছে সেখানে যদি এফপি বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি সিপি সমান এফপি প্লাস এফপি। তার মানে দুবার এফপি পাচ্ছি। তার মানে কি পাচ্ছি? সেটার থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু এফপি। এবার এফপিকে কি বলে? এফপি হচ্ছে ফোকাস এবং মেরুর সংযোজক সরলরেখা। ফোকাস এবং মেরুকে যে সরলরেখা দিয়ে যোগ করি তাকে কি বলে? তাকে বলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম বক্রতা ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্যকে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখতে পারি। তাহলে আমরা যে প্রমাণটি করতে চেয়েছিলাম সেই প্রমাণটি কিন্তু আমরা এখানে প্রমাণ করতে সক্ষম হলাম। তাহলে আজকে এই পর্যন্ত হলো। পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই তাহলে খুব ভালো থেকো।